আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। নরসিংদী ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে শ্রমিক মহাসমাবেশ। সেই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। উক্ত প্রোগ্রামের সভাপতিত্বে ছিলেন মোহাম্মদ আলামিন ভূঁইয়া, সভাপতি পলাশ উপজেলা শ্রমিক দল। প্রোগ্রামটি সঞ্চালনা করেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি। আরও উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে ডক্টর আব্দুল মঈন খান বলেন যে আমি একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর বাংলাদেশের যে শ্রমিক তারা হচ্ছেন দেশ গড়ার কারিগর। আরও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন এই মহাসমাবেশের সকল নেতৃবৃন্দদের মধ্যে। আমি একটি কথা দিয়ে আমার বক্তব্য শুরু করব। আপনারা জানেন আমি নিজে একজন শিক্ষক এবং আমাদের দেশে একটি প্রচলিত কথা আছে, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আজকে আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে শ্রমিক তারা হচ্ছে এই দেশ গড়ার কারিগর। কাজে বাংলাদেশকে গড়ে তুলতে হলে যারা হাড় ভাঙা খাটুনি খেতে, যারা মাথার রক্ত জল করে দিন রাত পরিশ্রম করে বাংলাদেশের যে মিল ফ্যাক্টরি গুলিকে সচল করে রেখে এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, আজকে আমাদের এই সচেতনতা থাকতে হবে যে সেই জীবন দিয়ে যারা এই দেশকে গড়ে তুলছেন তাদের ন্যূনতম মজুরি থেকে শুরু করে তাদের সকল অধিকার পাওনায় মিটিয়ে দিতে হবে। আমরা জানি পৃথিবীতে যে বিভিন্ন উন্নত দেশগুলো আছে, আজকের আধুনিক যুগে ইউরোপ থেকে শুরু করে পরবর্তীতে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা বিশ্বের বুকে কিভাবে উন্নত দেশে পরিণত হয়েছে সেই ইতিহাস আজকে আমাদের জানতে হবে। আধুনিক বিশ্বে ইউরোপ সর্বোচ্চ অবস্থান আজকে থেকে কয়েকশো বছর আগে নিয়েছিল, যখন সেই সময়টা ছিল দ্বিতীয় শিল্প বিপ্লবের সময়। ইউরোপে যে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, সেই শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে বিশ্বের আধুনিক উৎপাদন যে যন্ত্র, সেই যন্ত্রগুলো ইউরোপের শিক্ষিত মানুষেরা গবেষণাগার থেকে লেখাপড়া করে গবেষণা করে সেই উন্নত প্রোডাকশন মেশিনারিগুলি তারা তৈরি করেছিল এবং যার মাধ্যমে ইউরোপে তারা শিল্প বিপ্লব সংগঠিত করেছিল। বলা বাহুল্য, সেই শিল্প বিপ্লবের মাধ্যমে ইউরোপ শুধু নিজেরা তাদের উন্নতি করেনি, তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং সারা বিশ্ব এক পর্যায়ে গিয়ে দখল করে নিয়ে তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তবে তার একটি নেগেটিভ দিকও ছিল। আপনারা জানেন তখনকার দিনে ঔপনিবেশিকতার মাধ্যমে দরিদ্র দেশগুলোকে এক পর্যায়ে তারা শোষণ করা শুরু করে, যার ফলশ্রুতিতে সেই ঔপনিবেশিকতা থেকে মুক্ত হয়ে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো আবার নতুন করে নিজেদের গড়ে তুলতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, যেটা আমাদের মনে রাখতে হবে যে আধুনিক বিশ্বে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবকে সফল করতে হবে এবং সেই শিল্প বিপ্লবকে সফল করতে হলে তার পেছনে যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে শ্রমিক।
সেই কারণে আপনারা যে স্লোগান দেন, একটু আগে যে স্লোগানটি দিয়েছিলেন বিশ্বের মজদুর এক হও, সেটা হচ্ছে কি সমস্ত বিশ্বে যারা, আমি একটু আগে বলেছি, নিজের জীবন বাজি রেখে যারা বিশ্বের উন্নয়ন, নিজের দেশের উন্নয়নে তারা জীবন পাঠ করছে, তাদের কথা আমাদের ভুলে গেলে চলবে না। এই প্রসঙ্গে পলাশ একটি উপজেলা, নরসিংদী জেলার মধ্যে অবস্থিত। সারা বাংলাদেশের প্রখ্যাত শিক্ষার্থী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন কবির ভাই মঞ্চভূমিষ্ঠ আছেন। ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক ভাই মঞ্চভূমিষ্ঠ আছেন। বাংলাদেশ ক্যাডেট আয়োজিত আজকের এই সভা উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই এবং আমাদের সম্মুখে যে ব্যক্তিটি আছেন সেগুলো বিদ্যুৎ কেন্দ্র, এই দুটি কারখানা সচল ছিল, কিন্তু